তুমি এসো প্রভু, তোমার কীর্তন তুমি নিজ গুণে করিয়ে নাও। স্বাগতম সুস্বাগতম। আজ আমরা এসেছি হরিশরণ মহোৎসব। এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়, দেখতে কিন্তু উৎসবের মতো। বলে এটা উৎসব নয়, বলে কি করে উৎসব হয়? উৎসব তো আমরা প্রতি ঘরে ঘরেই পালন করি। যেমন আমি আমার ঘরে আমার ছেলের বিয়ে দিচ্ছি, সেটাও তো উৎসব, তাই না? মেয়ের বিয়ে দিচ্ছে, সেটাও তো উৎসব। নাতির অন্নপ্রাশন, সেটাও তো উৎসব। বলে তাহলে আজকে যেখানে এসছে এটাকে কি বলবেন? বলে এটা উৎসব না, এটা হলো মহোৎসব। বলে মহোৎসব কাকে বলে? বলে যে উৎসবের উদ্দেশ্যটা হলো মহৎ, মহৎকে নিয়ে যে উৎসব। বলে এখানে মহৎ কি? বলে এখানে মহৎ আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, আমার রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব, মা বৃন্দারানী, মা যোগমায়া, মা শীতলা, শ্রী গুরুপাদ পদ্ম, তারা মহৎ। আর মহৎ আপনারা, কারণ স্বয়ং ভগবান তিনিও কখনো শ্রীমুখে বলছেন আমি বড় নই। ভগবান বলছেন আমি বড় নই। তাহলে কে বড়? আমার থেকে বড় হলো আমার নাম, আর নামের থেকে বড় হলো আমার ভক্ত। ভক্তের অঙ্গ আমার অঙ্গ, আমার অঙ্গ নানা কোনো প্রভেদে নাই, প্রভেদে নাই। ভক্ত অঙ্গে করিলে আঘাত, আমি নিজে ব্যথা পাই। ভগবান বললেন ভক্তের দেহটাও যা, আমার দেহটাও তাই। বলে কি করে হয়? আমাদের তো রক্তহার মাংস দিয়ে দেহ তৈরি হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুনছেন তো? আমাদের দেহ যেমন রক্তহার মাংস দিয়ে তৈরি, ভগবানের দেহ কিন্তু আর রক্তহার মাংস দিয়ে তৈরি নয়। ওই যে ভগবান দাঁড়িয়ে রয়েছে, ভগবানের দেহটা তৈরি হয়েছে তিনটি জিনিস দিয়ে। বলে সেই তিনটি জিনিস কি কি? সৎ, চিত আর আনন্দ। বলে কথাটা যে আপনি বললেন দশের মাঝখানে দাঁড়িয়ে, পেলেন কোথায়? বলে ব্রহ্ম সংহিতা বলে একটি গ্রন্থ আছে। এই ব্রহ্ম সংহিতার প্রথমেই দেখবে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানকে প্রণাম করছেন একটি মন্ত্র বলে। মন্ত্রটা আপনারও জানা, আমারও জানা, একটু ধরিয়ে দিলে বুঝতে পারবেন। স্বয়ং ব্রহ্মাজি ভগবানকে প্রণাম করছেন আর বলছেন ঈশ্বর পরমে কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ। বলে পরম কৃষ্ণ কেন? বলে যার পর হয়নি আর হবার নয়। বলে কোন কৃষ্ণকে প্রণাম করলাম? সচ্চিদানন্দ। এই যে একসঙ্গে বললো সচ্চিদানন্দ, এই কথাটাকে ভাঙুন, দেখুন তিনটি শব্দ বেরোবে, সৎ, চিত, আনন্দ। বলে সেই ভগবান তিনি দাঁড়িয়ে বলছেন আমিও যা, ভক্তের দেহটাও তাই। বলে কি করে হয়, কখন হয়? বলে এই গতকাল আপনারা নামাচার্য ঠাকুর হরিদাসের জীবনী কথা শুনলেন। ঠাকুর হরিদাস জাতিতে মুসলমান হয়ে হরিনাম করেছিল বলে কি হয়েছিল? 22 বাজারে বেত্রাঘাত। কিন্তু শুনলেন কি? ঠাকুর হরিদাস কি একবারও বাবা গো মাগো বলে প্রাণ গেল গো বলে চিৎকার করে কেঁদেছেন? কাঁদেননি। কি বলে কেঁদেছিলেন? কথাগুলো আজও কলিযুগের ব্যাসদেব বৃন্দাবন দাসজি তার চৈতন্য ভাগবত গ্রন্থে লিখে রাখলেন। হরিদাস ঠাকুরকে যখন বেত্রাঘাত করছেন, হরিদাস ঠাকুর বাবা গো মাগো বলে না কেঁদে কি বললেন? প্রভু ওরা তো জানে না ওরা কি অপরাধ করিছে, এসব জীবে কৃষ্ণ পরহ প্রসাদ। প্রভু তুমি আমাকেও যেমন কৃপা করছো, তুমি ওদেরকেও কৃপা করো। ওরা জানে না ওরা কার অঙ্গে বেত্রাঘাত করছে। এই দেহটা আমার নয়, দেহটা তোমার। তাহলে কি শিক্ষা পেলাম? ভক্ত যদি কায় মনোবাক্যে নিজেকে ভগবানের চরণে বিকিয়ে দেয়, ওই ভগবানও তখন নিজের শরীরটা ভক্তের শরীরের সঙ্গে মিশিয়ে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমি প্রথমবার সুযোগ পেলাম, আমি সুযোগ ভাষাটাই ব্যবহার করি, আপনাদের হরিসভায় এই প্রথমবার আসা। তা যখন এলাম, আমি জিজ্ঞেস করবার আগেই যে কি গাইবো, হ্যাঁ কি আস্বাদন হবে, তার আগেই দেখছি আমার কমিটির দাদারা ভাইয়েরা আমাকে গিয়ে ধরলো। বলে দাদা ওই লীলাটা যদি একটু করা যায়। কোন লীলা? বলছে ক্ষীরচোরা গোপীনাথ। আমি বেশ, তোমাদের যখন ইচ্ছা আমি গাইব। তাই আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর জীবনীতে আধারিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ ক্ষীরচোরা গোপীনাথ। কিন্তু তার আগে আমাদের গৌরচন্দ্র আস্বাদন করতে হবে। যেমন পাতকুর জল হাত বাড়িয়ে তোলা যায় না, দড়ি বালতির দরকার হয়, তেমন গৌরচন্দ্র না আস্বাদন করলে বিষয়বস্তুকে তোলা যায় না। আগে আমরা গৌরকে জানি। এই গৌর কে, গৌর কেন এলেন?
আর যার হাত ধরে আজ আমরা গৌরচন্দ্র আস্বাদন করব, তিনি গৌরেরই কাছের লোক, বাসুদেব ঘোষ। আসুন আমরা আগে গৌরচন্দ্র আস্বাদন করি। জয় জয় জগন্নাথ নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ সুচির নন্দ করুণাময় গৌর হরি, সে যে আমার নদিয়া নাগর নদিয়া বিহারে। জয় জয় জগ জয় জয় জগন্নাথ ও জগন্নাথ জয় জয় জগন্নাথ তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে জয় দা জয় দা আহামরি জয় ও জয় 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 দাও আমার গোড়া হরি হরি ও আগামদি জয় 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 দাও আমার গোড়া তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও আহামরি জয় 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 আমার গোড়া তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও আগামদি জয় 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 দাও গোনা তোমরা সবাই মিলে জয় দাও গো আগামদি জয় জয় দাও আমার গোনা মরি রে কিবায় কি আহা মরি রে জয় দাও আমার গোড়া চাঁদে হরি হরি ও মরি রে কিবাও কি আগামদি রে জয় দাও আমার গোড়া চাঁদের মরি রে কিবায় কি আহা মরি রে জয় দাও আমার গোড়া চাঁদে মরি রে কিবাও কি আগামদি রে
জয় দাও আমার গোড়া জয় জয় জগন্নাথ শচীর নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা, অর্থাৎ যার কথা ধরে আজ আমাদের গৌরচন্দ্র শুরু হলো, সেই পদকর্তার নাম হলো বাসুদেব ঘোষ। বলে তার নামটা এত বড় করে বললেন কেন? মনে রাখবেন এই বাসুদেব ঘোষের পরিচয় একটু সংক্ষিপ্তভাবে দিয়ে রাখি। তিনি এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার কুলাইপাট, আজও তার সেই শ্রীপাঠ আছে। পরবর্তী সময় তিনি গৌরাজ্ঞায় চলে এলেন এই মেদিনীপুর জেলার তমলুকে, তাম্রলিপ্ত, সেই শ্রীপাঠও আজও বর্তমান। মনে রাখবেন আজ থেকে 540 বছর আগে এইরকম বক্তার আসনে দাঁড়িয়েছিল বাসুদেব ঘোষ। আর শ্রোতার আসনে মানে আপনারা যে জায়গায় বসে রয়েছেন, এই জায়গায় বসে শ্রোতার আসনে বসে কীর্তন শুনছিলেন কে জানেন? তিনি মধ্যমণি, সাক্ষাৎ প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তাহলে বুঝতে পারছেন তার কত বড় ভাগ্য। আমরা তো গান শোনাই মানুষের মনোরঞ্জনের জন্য, আর তিনি গান গেয়েছিলেন, কীর্তন গেয়েছিলেন যার কীর্তন তার মনোরঞ্জনের জন্য, ভগবানকে শোনাবার জন্য। তিনি গাইছেন, মহাপ্রভু বসে বসে শুনছেন। তাহলে তার ভাগ্যটা কত ভালো। আহা, সেই বাসুদেব ঘোষ, তার মনে একটু দুঃখ হলো যে কলিযুগের মানুষ কলিযুগের মাটিতে বাস করছে, তারা কলিযুগের মাটিতে বাস করে গৌরকেই চিনল না। মানুষ যতটা রাধাকৃষ্ণকে নিয়ে মেতে আছে, মানুষ যতটা রাম সীতাকে নিয়ে মেতে আছে, মানুষ যতটা শিবদুর্গাকে নিয়ে মেতে আছে, মানুষ যতটা লক্ষ্মী নারায়ণকে নিয়ে মেতে আছে, কই আমার নিতাই গৌরকে নিয়ে তো মানুষের কোনো মাতামাতি নাই। আমার গৌর কে তাই তো মানুষের কোনো জানবার আগ্রহ নাই। তা আমি বেঁচে থাকতে মানুষ একটু জানবে না গৌরকে? যার জন্য তিনি এই পদটা লিখলেন, কি না গৌরের পরিচয়। এই মহাপুর পরিচয় দিতে গিয়ে তিনি প্রথমেই লিখলেন জয় জয় জগন্নাথ শচীর নন্দন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যখন কেউ কারো পরিচয় দিই, নিজের নামটি বলবার পর বা লিখবার পর কার নাম আসে? তবে এখানকার মায়েরা কথা বলে না নাকি? দেখুন, ছেলেদের সঙ্গে মায়েদের একটা নারীর টান আছে, আছে না? ছেলেরা ডাকলে মায়েরা থাকতে পারে না। দেখবেন ছেলে যত দূর থেকেই ডাকুক না কেন, আর মায়ের হাতে যতই জরুরি কাজ থাক, মা কিন্তু আগে হাতের কাজটা ফেলে দিয়ে আগে সাড়া দেয়। কেন না? আমার ছেলে ডাকছে। আর এখানে দেখলাম উল্টো ব্যাপার, ছেলে গলা ফাটিয়ে ডাকছে, মায়েদের মুখে সাড়া নাই। কেন মা, কিছু ব্যাপার আছে নাকি? বলে ব্যাপার তো আছে, ব্যাপার একটা নয়, ব্যাপার দুটো। পরের মা আর পরের ছেলে, তাই না? বলে তো পরের ছেলে হরিনাম গাছ ডাকলো তো ভারী বই, এই ভাব নিয়ে বসে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, আমরা কীর্তন শুনতে আসি কেন? কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, আর সর্বোপরি হলো আনন্দ পাওয়ার জন্য। আর এই পরপর ভাব থাকলে মনে আনন্দ হয় না। হয় মা? আনন্দ তখনই হয় যখন কাউকে নিজের করে ভাবতে পারি। তা আমার বিনীত অনুরোধ, সকলের চরণে ধরে বলি, অন্য সময় যা ভাবেন ভাববেন, যতক্ষণ একসঙ্গে হরিসভায় আছি, হ্যাঁ ভক্ত সঙ্গে আছি, নামের মধ্যে আছি, একটু কষ্ট করে হলেও নিজের ছেলের মতো মনে করতে হবে। করবেন তো? ওই সামনের মায়েরা মাথা নেড়েছে, পিছনের দিকে বেশ। তাহলে প্রথমবারটা আমি বলে দিই, পরের বার থেকে আপনারা বলবেন। আমরা যখন কেউ কারো পরিচয় জানতে চাই, নিজের নামটা বলবার পর বা লিখবার পর যার নাম আসে তিনি হলেন বাবা, পিতৃ পরিচয়। আর পদকর্তা বাসুদেব ঘোষ, দেখুন প্রথমেই মহাপ্রভুর পরিচয় দিতে গিয়ে তিনি কিন্তু ব্যতিক্রম না। প্রথমেই কি লিখলো? দিচ্ছে গৌরের পরিচয়, প্রথমেই লিখলো জয় জয় জগন্নাথ। বলি জগন্নাথ লিখলো কেন? গৌর লিখতে পারতো তো। বলি জগন্নাথটি কে? এই জগন্নাথ হলেন মহাপ্রভুর বাবা। মহাপ্রভুর অনেক নাম, কেউ ডাকছে নিমাই বলে, কেউ ডাকছে চৈতন্য বলে, কিন্তু তার তথ্যগত বিচারে তার নামটা হলো বিশ্বম্ভর। মহাপ্রভুর বড় দাদার নাম বিশ্বরূপ, আর মহাপ্রভুর নাম হলো বিশ্বম্ভর, আর পদবী মানে টাইটেল মিশ্র। তাহলে বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। আর মায়ের নাম সকলেই জানে, শচী দেবী। তাহলে প্রথম লাইনে কি হলো? জয় জয় জগন্নাথ শচীর নন্দন। একটা দিল জয়, কিন্তু তিনজনের জয় হয়ে গেল, জয় জয় জগন্নাথ শচীর নন্দন। এইবার দ্বিতীয় লাইনে তিনি তত্ত্ব লিখলেন। কি তত্ত্ব? না ত্রিভুবন করে যার চরণ বন্দন। ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতাল। বলে এই স্বর্গমর্ত পাতাল যে চরণ বন্দনা করে, যে চরণ ধ্যান করে, যে চরণ পূজা করে, তা হলো আমার গৌর পাদ পদ্ম। নিতাই গৌর হরি হরি। তারপর বলছে শোনো শোনো জি, এই যে গৌরকে তোমরা দেখছো, গৌর কে জানো? বলে এই তো বললেন জগন্নাথ মিশ্রের ছেলে। বলে না গো, তার আরো পরিচয় আছে। ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। ওই নীলাচলে শঙ্খ চক্র আবার গদা পদ্ম দেখো ধর। দেখো নীলাচলে শঙ্খ চক্র
আবার গদা পদ্মধর এই নদিয়া নগরে দণ্ড দণ্ড কমণ্ডলুকর। এই নদিয়া নগরে দণ্ড দণ্ড কমণ্ডলুকর। আমার নদিয়া নগরে দণ্ড দণ্ড কমণ্ডলুকর। এই নদিয়া নগরে দণ্ড দণ্ড কমণ্ডলুকর। দেখো দেখো সন্ন্যাস নিলে, দেখো সন্ন্যাস নিলে, আমার সন্ন্যাস নিলে, আমার সন্ন্যাস নিলে, করে দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিলে। গৌরের করে দণ্ড কমণ্ডল, গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরের করে দণ্ড কমণ্ডল, শ্রীকৃষ্ণ চৈতন্য হলে, গৌরের করে দণ্ড কমণ্ডল, শ্রীকৃষ্ণ চৈতন্য হলে, করে দণ্ড কমণ্ডল, গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য হলে, করে দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিলে। ওগো নদিয়া নগরে দণ্ড দণ্ড কমণ্ডলুকর। কমণ্ডলুকর। শুনলেন কি বলল, কি পরিচয় দিল? নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর। নীলাচল মানে কোন জায়গা মায়েরা? নীলাচল মানে বলুন, ওই দেখুন এখনো নিজের করতে পারলেন না। হ্যাঁ, পুরীধাম। আচ্ছা, শঙ্খচক্র গদা পদ্ম কোন ঠাকুরের হাতে থাকে? ভগবান নারায়ণের হাতে। পদকর্তা বাসুদেব ঘোষ লিখলে, যে ভগবানকে তোমরা দেখে থাকো শঙ্খচক্র গদাবদ্ধধারী, অর্থাৎ সত্যযুগের ভগবান নারায়ণ, ওই নারায়ণই নেমে এসছে কলিযুগে দণ্ড কুমণ্ডলধারী, অর্থাৎ আমার গৌর সুন্দর। যেই গৌর সেই নারায়ণ, যেই নারায়ণ সেই গৌর, কোনো ভেদ নাই। তোমরা কলিযুগের মানুষ, তোমরা গৌরের ভজন করো। গৌরের ভজন করলে নারায়ণের ভজন হয়ে যায়, গৌরকে পূজা করলে নারায়ণের পূজা হয়ে যায়। শুনলেন কথাটা? কে বলল? গৌর পার্ষদ বাসুদেব ঘোষ আমাদেরকে বলল, তোমরা কলিহত জীব, তোমরা গৌরের পূজা করো, গৌরের পূজা করলে নারায়ণের পূজা হয়ে যায়। বলে কথাটা তো আমরা শুনলাম, মর্যাদা তো দিলাম না। দেখবেন মর্যাদা দেওয়া তো দূরের কথা, এই যে আমরা ভগবানকে প্রণাম করি, শুধুই কি প্রণাম করি? না, একটা ছোট ঘটনা বললে বুঝতে পারবেন। এই লক্ষ্মী পুজো গেল না, এই যে দুর্গা পুজোর পর যে লক্ষ্মী পুজো, তা লক্ষ্মী পুজো উপলক্ষে এক জায়গায় কীর্তন করতে গিয়েছি, বসতে দিয়েছে খুব ভালো জায়গায়, হ্যাঁ খুব আপ্যায়ন করছে, মানে ওই বাড়ির যিনি মা আমাদের খুব যত্ন করছে। কিন্তু হলে কি আর, আমি লক্ষ্য করলাম ওই যে ঠাকুরমশাই মা লক্ষ্মীর পূজা করে উঠে গেল, ওই যে ওই বাড়ির মা, ওই যে মা লক্ষ্মীর ঘটের সামনে গিয়ে উবুড় হয়ে পড়ে আছে তো আছে, মানে আর উঠছে না, প্রায় মিনিট 7-8 ওই রকম পড়ে রয়েছে। তা যখন উঠলো, আমি তখন একটু কৌতূহল বশত কাছে ডাকলাম, মা কাছে আসুন। হ্যাঁ বাবা। আর এই যে আপনি মা লক্ষ্মীর ঘটের সামনে এতক্ষণ পড়ে রইলেন, কি করছিলেন? বলে প্রণাম করলাম। হ্যাঁ, প্রণাম করতে 8 মিনিট লাগলো। বলে বাবা, হ্যাঁ ওকে শুধু প্রণাম করেছে, তবে বলে কিছু চেয়ে নিলাম না মা লক্ষ্মীর থেকে। তাহলে আপনারা কি চাইলেন আবার? অবশ্য আপনাকে বলা যাবে না, মেয়েদের কথা আপনি শুনে কি করবেন? আমি বলুন না, আমাকে তো অনেক জায়গায় যেতে হয়, 5 জনের কাছে যেতে হয়, অনেকে অনেক রকম কথা জিজ্ঞেস করে, হয়তো আপনার কথাগুলো তাদের কাজে লেগে যাবে। কি বললেন? যে কেউ নেই বলে আপনাকে বলি। প্রথমত মা লক্ষ্মীকে প্রণাম করে বললাম, মা গো, এবছর তোমার পুজোটা যেমন পারলাম তেমন করলাম মা, আগামী বছর আরো ভালো করে তোমার পুজো করব। কিন্তু জানো মা, আমার খুব কষ্ট, এই একে এই গরম আর একতলা বাড়ি, মা গো এমন আমায় কৃপা করো বাড়িটা যেন দোতলা হয়ে যায়। তারপর বলে, তারপর যে ছেলে একটা 4 চাকা গাড়ি কিনে, গাড়িটাও তুমি করে দিও। আর হ্যাঁ মা লক্ষ্মী, তুমি আমাকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার ছেলেকে ভালো রেখো, আমার বৌমাকে ভালো রেখো, আমার নাতিকে ভালো রেখো। তাহলে প্রণাম করবার বেলায় একটা, আর চাইবার বেলায় একবার পাহা। মনে হয় যেন আরো কতটুকু বলতে পারলে ভালো হতো। পদকর্তা বাসুদেব ঘোষ জানতে, কলিহত জীব অন্নগত প্রাণ। আজকে হয়তো আমি বলে গেলাম এই গৌর সত্যযুগে নারায়ণ, আজ থেকে 500 বছর পর, আজ থেকে 1000 বছর পর মানুষ বিশ্বাস করবে না। যার জন্য তিনি দ্বিতীয় পংক্তিতে আবার লিখলে, বলে এই গৌর শুধু সত্যযুগে নারায়ণ নয় গো, তার আরো পরিচয় আছে। বলে কি পরিচয়? কেহ বলে পুনামেতে পূর্বে আমার আমার প্রাণ গৌর রাবণ বধিলা, ওই
হরি হরি বল। দেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। দেহ বলে পুরাবিতে সেই ত্রেতা যুগ আমার আমার প্রাণ গৌর রাবণ বধিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। না কখনো দেখে না, নানা কেউ কখনো দেখে নাই ভাই, কখনো দেখে না, নানা কেউ কখনো দেখে নাই ভাই। জীবের ভাগ্যে হয়ে গেল একবার বদন ভরে গৌর হরি বল। বলে জীবের ভাগ্যে হয়ে গেল, একবার বদন ভরে গৌর হরি বল। বলে জীবের ভাগ্যে হয়ে গেল, কেউ কখনো দেখে নাই ভাই। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শুনলেন কি বলল? এই কিছুক্ষণ আগে বলছে এই গৌর সত্য যুগে নারায়ণ, আবার এখন বলছে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। তাহলে রাবণকে বধ করলো কে? কোন ভগবান? ভগবান শ্রী রামচন্দ্র। তাহলে এই গৌর যেমন তত্ত্ব বিচারে সত্য যুগের ভগবান নারায়ণ, আবার এই গৌরী তত্ত্ব বিচারে ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্র। তাহলে বুঝতে পারছেন আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, যার জন্য আমরা কোন যুগে বাস পেয়েছি? কলিযুগ। একটু তত্ত্ব নিয়ে আলোচনা করলে, শাস্ত্র ঘাঁটলে জানা যায় এই কলিযুগ একবার আসেনি। যে কলিযুগে আমরা বাস করছি এটা 28 নম্বর কলিযুগ। বলে কি বলেন, এর আগে 27টা কলিযুগ হয়ে গেছে? বলে হ্যাঁ, কিন্তু এই কলিযুগের মতো অবতার কোনো যুগে হয়নি। ধন্য কলিযুগ, ধন্য চৈতন্য অবতার। যার জন্য আপনি যখন 5 জনকে জিজ্ঞেস করছেন এটা কি, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এটা কি কলিযুগ মা, এটা কি কলিযুগ? হ্যাঁ, এদিক থেকেও বলছে ওদিক থেকেও বলছে ঘোর কলি, ঘোর কলি। কেন ঘোর কলিযুগ বলছেন? বলে এই যে পাড়ার মধ্যে কোনো দুর্ঘটনা যখন ঘটে, হ্যাঁ, খবরের কাগজে দেখি, ইউটিউবে দেখি, টিভিতে দেখি কত রকম খারাপ খবর, এই তখনই আমরা জুড়ে দিই ঘোর কলি, ঘোর কলি। আমরা বলছি ঘোর কলি। কোনো সাধু সন্তকে জিজ্ঞেস করুন, আপনি আশ্রমে গিয়ে গুরুদেবকে জিজ্ঞেস করুন, বা গুরু বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন কি কলিযুগ, দেখবেন গুরুদেব বলছে, সাধু বলছে এটা ঘোর কলি নয়, ধন্য কলিযুগ। বলি সে কি, আমরা তো জানি ঘোর কলি, আপনি বলছে ধন্য কলিযুগ। কেন ধন্য? বলছে গৌর অবতার হলো বলে কলিযুগ ধন্য হলো। যদি গৌর না আসতে তাহলে এই কলিযুগ ধন্য হতো না। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয়, আমরা সেই কলিহত জীব, সেই গৌর অবতারে আমরা এসেছি, সেই কলিযুগই আমরা এলাম, কিন্তু আমরা আজও মহাপ্রভুকে জানতে পারলাম না। আজও গৌর কে আমরা তাই জানি না। আমি তো বহু হরিসভায় গিয়ে অনেককে জিজ্ঞেস করি গৌরের জন্মদিন কবে গো? বলছে জানি না। সে কি, গৌরের জন্মদিন কবে? কৃষ্ণের জন্মদিন কবে? বলছে কেন জন্মাষ্টমী। রামচন্দ্রের জন্মদিন কবে? বলছে কেন রামনবমী। বাহ, কৃষ্ণের জন্মদিনটা মনে আছে, রামচন্দ্রের জন্মদিনটা মনে আছে, গৌরের জন্মদিন বলছে না বাবা জানি না। আমি তখন বলে দিই দোল পূর্ণিমা। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ, তাহলে স্মরণে ছিল না কেন? অতএব গৌরকে নিয়ে আমাদের চর্চা নয়। শুধু তাই নয়, আমি জায়গার নাম বলবো না। কি হলো মা, চলে যাচ্ছেন? এই যে আমার দিকে তাকান, মা আসবে আবার, বেশ যাই হোক আসবে বলেছে। কি যেন বলছিলাম, হ্যাঁ আমাকে জিজ্ঞেস করছে দাদা আপনি যতক্ষণ কীর্তন করলেন গৌর কি সত্যি ভগবান? তাহলে আপনার মনে সন্দেহ আছে? বলে দেখুন আমরাও হাত তুলে আছি, গৌরও হাত তুলে আছে, তা আমরা যদি ভক্ত হই গৌর ভগবান হলো কি করে? দেখুন আমি তো আপনার সঙ্গে তর্ক করতে পারবো না। একটা ছোট গান আপনাকে শোনাই। গানটা যিনি আজ থেকে কিছু বছর আগে লিখেছিলেন তিনি একজন মুসলমান। নামটা পরে বলি, আগে গানটা শুনুন। তিনি মুসলমান হয়ে আমাকে আপনাকে জানাতে লিখলেন, ও ভাই তোমরা পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবানে। তোমরা পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। তোমরা পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবানে। নানা যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। নানা যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। তোমরা পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। তোমরা পথে গিয়ে গেলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। নবীন
নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে ওগো নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে বসে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে সে দাঁড়ে যে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে সে যে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে সে দাঁড়ে যে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে তোমরা পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে হরি তোমরা পথে কেঁদে গেলে যেতে আমার গৌর ভগবানে পথে কেঁদে গেলে যেতে আমার গৌর ওগোয় আমার গৌর ভগবানের আমার প্রাণের গৌর ভগবান আমার গৌর ভগবানের আমার প্রাণের গৌর ভগবান তোমরা পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কেঁদে গেলে যেতে আমার গৌর ভগবানে এই জগতের জগাই বাধাই মগ্ন যারা পাপের পাকে জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে ওগো সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে ওগো সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে সবচেয়ে বড় কথা কি জানো শুধু যদি কেউ একবার বদন ভরে হরি বল বলতে পারে তাহলে কি হয় একবার বললে হরি যায়নি এসে ভব পারে একবার বললে হরি যাইনি এসে ভব পারে শুধু একবার বললে হরি হরি নাম করো হরি নাম করো হরি নাম হরি নাম হরি নাম বদন ভরে গাও হরি নাম একবার বললে হরি যায়নি এসে ভব পারে একবারে বললে হরি যাইনি এসে ভব পারে আমার কথা পরিষ্কার বুঝতে পারছেন সবাই পাচ্ছেন দেখুন আমি নয় নয় করে 3 থেকে 4 বার বললাম যে একবার বললে হরি যায়নি এসে ভব পারে তো আমার কথা শুনবার পর কেউ তো একবার দূরের কথা আধখানাও তো বললেন না হরি বল বলবেন না আপনারা আমার সঙ্গে সবাই মিলে বলুন একবার বললে নিতাই গৌর হরি বল হরি বল হরি 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 বল হরি 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 বল হরি নাম হরি নাম হরি নাম হরি বদন ভরে গাও হরি নাম প্রেমানন্দে গাও হরি নাম হরি নাম হরি নাম একবার বললে হরি যায়নি এসে ভব পারে একবারে বললে হরি যাইনি এসে ভব পারে যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে তোমরা পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে তোমরা পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবান অবয় আমার গৌর ভগবানে আমার প্রাণের গৌর ভগবান ওগোয় আমার গৌর ভগবানের আমার প্রাণের গৌর ভগবান অবয় আমার গৌর ভগবানে আমার প্রাণের গৌর ভগবানে ওগোয় আমার গৌর ভগবানের আমার প্রাণের গৌর ভগবান তোমরা এবার নামটা বলি এত সুন্দর গানটা যিনি লিখলেন একটু আগেই বললাম তিনি মুসলমান এইবার তার আরেকটা পরিচয় জুড়ে দিই তিনি বিদ্রোহী কবি কি না কাজী নজরুল ইসলাম বাহ কাজী নজরুল ইসলাম দেখুন আমরা হিন্দু আমরা সনাতনী হ্যাঁ
আমরা বলছি গৌর কি ভগবান, আমাদের মনে এখনো সন্দেহ। আর তিনি মুসলমান হয়ে বললেন গৌর আমার সাক্ষাৎ ভগবান, পথে গিয়ে দেখলে যেটা আমার গৌর ভগবান। তবে এই যে আমরা গৌরকে মানি না বা গৌরকে অনেকে জানতে পারিনি, তার একটা কারণ আছে। অন্যান্য যুগে তিনি যেভাবে এসেছিলেন, এই কলিযুগে কিন্তু ভাবটা আলাদা। বলে অন্যান্য যুগে দেখুন হাতে অস্ত্র আছে, কলিযুগে হাতে অস্ত্র নাই। কেন? তিনি প্রতিজ্ঞা করে এলেন যে অন্যান্য যুগে আমি যা করেছি, এই কলিযুগে আমি তা করব না। রাম আদি অবতারে ক্রোধে না নাই অস্ত্র ধরে, কত অসুরের করিনু সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কানেও না মারিব, হরিনাম প্রেমে হৃদয় শোধিব সবাই। যার জন্য প্রভু আমার এলেন, হাতে অস্ত্র নেই। বলে ভাবটা কেমন? এই বাসুদেব ঘোষ লিখলেন তৃতীয় পংক্তিতে, শ্রীরাধারে ভাবে গৌরবতার, শ্রীরাধার ভাবে গৌরবতার, শ্রীরাধার ভাবে গৌরবতার, শ্রীরাধার ভাবে গৌরবতার। আর হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। যা ছিল অতি গোপনে ছিল, যা ছিল অতি গোপনে ছিল, এই হরে কৃষ্ণ মহামন্ত্র ছিল অতি গোপনে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমার মহাপ্রভু বিলাই দিল, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র, আমার মহাপ্রভু বিলাই ওই দিল, হরে কৃষ্ণ মহামন্ত্র যা ছিল অতি গোপনে ছিল। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলেন প্রচার। তাহলে গৌরের আশাটা কেমন গোমা? শ্রীরাধার ভাবে গৌর অবতার, রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল উদয়। আর তিনি কিন্তু শুধু এলেন না, যেমন বাড়িতে অতিথি এলে দেখবেন হাতে করে কিছু না কিছু নিয়ে আসে, আসে না? মিষ্টির বাক্স নিয়ে আসে না? মহাপ্রভু অমৃত নিয়ে এলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে আমরা কি বলি? মহামন্ত্র। চৈতন্য ভাগবতে কলিযুগের ব্যাসদেব বৃন্দাবন দাসজি লিখলেন, হ্যাঁ গো, মহাপ্রভু কি বললেন? হরে কৃষ্ণ নামটি বলবার পর প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। নাম জপ করো। আবার বললেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। আসুন, হরিসভায় যখন এলাম, আপনাদের সঙ্গে যখন মিশতে পারলাম ভক্ত সঙ্গে, একটা মিনিট আমরা একটু হাতে তালি দিয়ে গাই। সবাই গাইবেন তো? হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কলিযুগে শুধুমাত্র হরিনাম। আপনি অন্য যা কিছু করুন না কেন, যাগ যজ্ঞ পূজা তর্পণ, কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। যার জন্য দেখেন মহাপ্রভু আমাদের বলে দিলেন, কলিযুগে অন্য কিছু করো না, শুধুমাত্র হরিনাম করো।
সত্যযুগে মানুষ ভগবানকে পেতে অনেক তাদের কষ্ট করতে হয়েছিল, ত্রেতা যুগের মানুষকে অনেক কষ্ট করতে হয়েছিল, দাপর যুগের মানুষকে কষ্ট করতে হয়েছিল, কিন্তু কলিযুগের মানুষকে ভগবত পাদপদ্ম লাভ করতে গেলে কষ্ট করতে হলো না, কষ্ট করতে হবে না, শুধুমাত্র একটাই কাজ, কি? হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরে নাম করো ভাই, হরে নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরে নাম করো ভাই, হরে নাম করো ভাই, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম করো ভাই, হরে নাম করো ভাই, হরে নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরে নাম করো ভাই, হরে নাম করো ভাই। তাহলে কি শিক্ষা পেলাম? বাসুদেব ঘোষ কি জানালেন? এই গৌড় যেমন সত্যযুগে নারায়ণ, তারপর এই গৌড় ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, তারপর এই গৌড় কে? কে এই গৌড়? হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন এক কথায় বললেন, আমি একটু সুরে তালে লয়ে ছন্দে বলি, বলে এই গৌড় কে গো? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায়, দেখবে গায়, তোদের এই নদিয়ায়। আস্তে আগে ভাগে একটা কথা জেনে নি, কারণ প্রথমবার এলাম, আমি আগেই বললাম আপনাদের কাছে, বলি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবো না একটু নেচে নেচে গাইবো? যদি বলেন যে এইভাবে ঠিক আছে তাহলে থাক, আর যদি যদি বলে একটু নেচে নেচে গাইলে ভালো হয়, হ্যাঁ আস্তে আস্তে। আচ্ছা, আমি যদি নেচে নেচে গাই আপনারা আমায় কিছু দেবেন তো? কারণ বিনিময়ে জগৎ চলছে, কিছু না দিলে কিছু পাওয়া যাবে না। কি দেবেন আমায় মা? হ্যাঁ, একটু উলুধ্বনি আর হরিধ্বনি আস্তে। যদি আমি নাচতে পারি, যদি ভালো লাগে করবেন, আস্তে, যদি ভালো লাগে তখন করবেন, নাচতে পারবেন। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, কি বললাম আর কি বুঝলাম? আমি এখন করতে বললাম, বললাম যদি নাচতে পারি তখন করবেন, আগে থেকে হয়ে গেলে তো হয়েই গেল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয়, তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায়, দেখবে গায়, তোদের এই নদিয়ায়। রং ফিরেছে, ঢং রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো বরণে চেনা দায়, চেনা দায়, তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায়, দেখবে গায়, তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায়, দেখবে গায়, তোদের এই নদিয়ায়। নানা কালো বরণে নাই, নাই কালো বরণে না, তার কালো বরণে না নাই। না তার কালো বরণে আস্তে নাই। বলে কালো বরণ নেই কেন? ওই বৃন্দাবনের কৃষ্ণই তো গৌর হয়েছে। ও যখন বৃন্দাবনের কৃষ্ণ ছিল তখন গায়ের রংটা কালো ছিল, আর নদিয়ায় যখন গোড়া হয়ে এলো তখন গায়ের রংটা সোনার বর্ণ। বলে কেন জানিস? ওই বৃন্দাবনের কৃষ্ণ যখন গৌর হয়ে নবদ্বীপে এলো না, একা আসেনি, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসছে। কাকে নিয়ে এসছে? আমার হাতটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। কৃষ্ণের বাদিকে কে আছে? রাধারানী। এই রাধারানীকে সঙ্গে নিয়ে, বলে সে কি দেহ একটা দুইজনে আছে? বলে একটা দেহ, ওই যে মহাপ্রভুর দেহটা একটা, ওর মধ্যে দুইজন আছে, কৃষ্ণ আছে, রাধাও আছে। বলে কৃষ্ণটা কোথায়? বলে অন্তর কৃষ্ণ, কৃষ্ণটা ভেতরে, আর বাইরে রাধারানী আলিঙ্গন করে রয়েছে। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর, যার জন্য রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হলো বলে মহাপ্রভুর অনেক নাম দেখবেন।
কেউ ডাকছে গৌরাঙ্গ, কেউ ডাকছে চৈতন্য, কেউ ডাকছে বিশ্বম্ভর, কেউ বলছে নিমাই। এক একটা নামের এক একটা কারণ। এই যে গৌরাঙ্গ নাম কেন? গৌরঙ্গ, গায়ের রংটা গৌরবর্ণ বলে নদিয়াবাসী নাম দিয়েছে গৌরাঙ্গ। চৈতন্য কেন? বলে আমরা অজ্ঞান আধারে ডুবেছিলাম, হরি নামের দ্বারা যিনি আমাদের চৈতন্য দানকারী তিনি চৈতন্য। বলে বিশ্বম্ভর নাম কেন হলো? হরি নাম প্রেমে যিনি বিশ্বকে ভাসিয়েছেন, বিশ্বের ভার যিনি বহন করছেন তিনি বিশ্বম্ভর। কটা বললাম মা? তিনটে। এবার আপনারা একটা বলুন, মহাপ্রভুর নাম নিমাই কেন? হ্যাঁ, ওই মা আমার বলছে নিম গাছের তলায় জন্ম, তাই নাম নিমাই। ভেবে বললেন তো? দেখুন, বলছে এই সব জায়গায় গেলে একটাই উত্তর দেয়, নিম গাছের নিচে জন্ম তাই নাম দিয়েছে নিমাই। আমার এক এক সময় মনে হয় যে ভাগ্যটা খুব ভালো ছিল, তাই নিম গাছের নিচে জন্ম হয়েছে। আচ্ছা, নিম গাছের নিচে না জন্ম যদি জাম গাছের নিচে হতো, কি নাম রাখতো? জামাই? না না, মা আমার ঠিকই উত্তর দিয়েছে। নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলেই নদিয়াবাসী বড় আদর করে নাম রাখলেন নদিয়ার চাঁদ নিমাই। কিন্তু এর একটা তত্ত্ব আছে, নিমাই শব্দে নিষ্পেষণ করা। গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি নিংড়ে জগৎবাসীর মধ্যে অকৃপণভাবে বিতরণ করলেন তিনি আমার নদিয়ার চাঁদ নিমাই। আচ্ছা, গোড়া নামটা কেন হলো? গোবিন্দ নামের প্রথম অক্ষর গয়ে ওকা, রাধা নামের প্রথম অক্ষর রয়ে আকা, মিলেমিশে কি হলো গোড়া? না না তার কালো বরণে না, না না তার কালো বরণে না, আমার আয় অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো তাই, আমার অঙ্গে অঙ্গ ঢেকে গুড় গোল তাই, রায় অঙ্গে অঙ্গ ঢেকে গুড় গোল তাই, রায় অঙ্গে অঙ্গ ঢেকে গুড় গোল সেই তাই। ব্রজের সেই ব্রজের সেই খেলা, প্রেমের সেই প্রেমের ও সেই খেলা, ধুলো সেই ধুলো এবার খেলা। খেলতে এলো নদিয়ায় নদিয়ায়। দেখুন, আমি যখন নাচ শুরু করলাম না, কত উলুধ্বনি হরিধ্বনি দিচ্ছিল, আর যখন নাচছি তখন যেন কিছুই নাই। তোদের এই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সকা, আয় তোরা দেখবে গায়, দেখবে গায় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সকা, আয় তোরা দেখবে গায়, দেখবে গায় তোদের এই নদিয়ায়। প্রেমেরিনী হয়েছে, প্রেমেরিনী হয়েছে, রাধা প্রেমেরিনী হয়েছে, রাধা প্রেমেরিনী হয়েছে, তাই তো হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, তার হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। এখন বাঁশি নেই নাম গাইবে কি, এখন বাঁশি নেই নাম গাইবে কে, এখন বাঁশি নেই নাম সাধবে কি, বাঁশি নেই নাম সাধবে কে। ভগবদনে তাই নাম গায়। এত সুন্দর গানটা যিনি লিখলেন, পদটা যিনি লিখলেন, তার কথা বলি। বিশ্বরূপে কয় এ দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়, এ দাস বিশ্বরূপে ও প্রভু কয়। শুধু রাই অঙ্গে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়, তোমার আয় অঙ্গে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়। ওগো পাপি তাপি উদ্ধার, এই পাপি তাপে উদ্ধার, এই পাপি তাপি উদ্ধার। এই পাপি তাপে উদ্ধার এলো। দেখলেন মায়েরা, আমি যতবার বলছি পাপি তাপি, হাতটা কেমন করে দেখাচ্ছি, কেমন করে আসতে, কেমন করে দেখাচ্ছি পাপি তাপি। এই দেখুন, কেউ কিন্তু লক্ষ্য করছে না। হ্যাঁ ঠিক দেখেছি, এই এইরকম করে দেখাচ্ছি। বলে বলছেন পাপি তাপি, হাতটা নিজের দিকে কেন? এটাও একটা শিক্ষা। আমরা যখন কেউ কাউকে পাপি বলি না, দেখবেন আগে আমাদের আঙুলটা বেরিয়ে আসে। আমরা এইরকম করে লোককে বলি, এই তুই পাপি, তুই পাপি, তুই পাপি। তা আঙুল আমাদের শিক্ষা দিল। একটা আঙুল দেখে তুমি যখন লোককে বলছো তুই পাপি, বাদ বাকি তিনটে আঙুল কোন দিকে আছে? একটা আঙুল লোকের দিকে তাক করেছে, আর তিনটে আঙুল নিজের দিকে। অর্থাৎ অন্যকে পাপি বলবার আগে, অন্যকে দোষ দেবার আগে ভাবতে হবে নিজের কতটা পাপ জমে রয়েছে। এই যে আমি যে হরি কথা বলছি, আমি আমাকেও জুড়ে নিয়ে বলছি, দিনের মধ্যে কত পাপ করছি, কত মিথ্যা কথা বলছি। তা পৃথিবীর এত লোকের পাপ রাখবে কোথায়? কোথায় রাখবে? এগুলো নিচ্ছেন কে? মহাপ্রভু নিচ্ছেন, দুটি হাত উপরে তুলে দাঁড়িয়ে আছে। যার জন্য বৈষ্ণব মহাজন তিনি বললেন, প্রভু আমার মতো পাপী জগতে আর কেউ নাই, পাপী তাপে উদ্ধার, পাপি তাপে উদ্ধার এই আচণ্ডালে কোলে দিলে, এই আচণ্ডালে কোলে দিলে, তবেই খালাস ঋণের দায়। তোদের এই নদিয়ায় এসেছে
কখনো পাশাপাশি কখনো বা মুখোমুখি। সেই রাধা কৃষ্ণ কলিজীবের ভাগ্যে এলো, একবার মাখামাখি তনুই আমার গৌর কিশোর। শ্রী রাধারে ভাবে এবে গৌর অবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। শ্রী রাধার ভাবে গৌরবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জড় হাত, হরি হরি বল। বাসুদেব ঘোষ কহে কোটি জড় ও হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ও যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমার জগন্নাথ এলেন সাগর তীরে, আমার জগন্নাথ এলেন সাগর তীরে। জগন্নাথ এলেন সাগর তীরে। আমার জগন্নাথ এলেন সাগর তীরে। শ্রীকৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ এলেন সাগর। শ্রীকৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ এলেন সাগর তীরে। গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগর শ্রী তীরে। গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগর এই তীরে। তিন তত্ত্ব একই বটে, বৈষ্ণবে কবি বাসু ঘোষের রটে। এই তীর তত্ত্ব একই বটে, বৈষ্ণবে কবি বাসু ঘোষের রটে। এই তীর তত্ত্ব একই বটে, আমার জগন্নাথ এলেন সাগর তীরে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে কি পেলাম আমরা? যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ এক। যে জগন্নাথ যে নারায়ণ ছিল ওই যে বৈকুণ্ঠে, সেই বৈকুণ্ঠ ছেড়ে দিয়ে এলেন মাটির পৃথিবীতে, মানুষের সাজে মানুষের মাঝে জীব উদ্ধারিতে। আর এসে কি করলো জানে? যে প্রভু আমার সুখে থাকার কথা, এই ধরনের ধুলা গায়ে মেখে পথে পথে নদিয়ায়, গৌর আমার পথে পথে নদিয়ায়, হরি না গে বেড়ায়, পথে পথে নদিয়ায়, হরি না গে বেড়ায়, পথে পথে নদিয়ায়। ও যে মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ারায়। মুখে হরি বলে নেচে নেচে চলে, রাধা প্রেম ভাবে গোড়ারায়, পথে পথে নদিয়ায়, হরি না গে বেড়ায়, পথে পথে নদিয়ায়। রাধা প্রেমে পাগল পারা হয়ে দিশাহারা, রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশাহারা। ও তার দুনয়নে শুধু বহে প্রেমবাড়ি ধারা, তার দুনয়নে শুধু বহে প্রেমবাড়ি ধারা। ও সে নদিয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। নদিয়ার কখনো শান্তিপুরে কখনো ফুলিয়ার পথে, প্রেমের ভিখারি নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়। পথে পথে নদিয়ায়, হরি না গে বেড়ায়, পথে পথে নদিয়ায়, হরি না গে বেড়ায়, পথে পথে নদিয়ায়, হরি না গিয়ে চলে যায়, পথে পথে নদিয়া। আসো এই তত্ত্বকে মর্যাদা দিয়ে আমরা গৌরচন্দ্র এখানে বিশ্রাম রাখবো। এইবার আমরা লীলা আস্বাদন করব। তাই শিক্ষামূলক কথা দিয়ে এই গৌরচন্দ্রের বিশ্রাম রাখি। জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজনিতা, নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতায়, গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজনিতায়, গৌর হরি।
ঘরে জগৎবাসী পুরুষ নারী ভজনিতায় গৌর 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 ঘরে জগৎবাসী পুরুষ নারী হরি হরি ভজনিতায় গৌর ঘরে জগৎবাসী পুরুষ নারী ভজনিতায় গৌর ঘরে জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতায় গৌর ঘরে বাসুদেব ঘোষ কহে করি জোড়হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আমরা গৌরচন্দ্র এতক্ষণ আস্বাদন করলাম, মহাপ্রভুকে আমরা মোটামুটি ভাবে জানলাম। এইবার আমরা লীলা আস্বাদন করব। কোন লীলা মা? আমি শুরুতেই কিন্তু বলেছি। এখন আমরা কোন লীলা আস্বাদন করব? অনেকে পরে এসেছে, তারা তো জানে না। আমরা এখন যে লীলা আস্বাদন করব, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে এখনকার আলোচ্য লীলা প্রসঙ্গ ক্ষীরচোরা গোপীনাথ। এই ক্ষীরচোরা গোপীনাথ লীলা আস্বাদন করতে গিয়ে একটু করণীয় আছে। আপনারা সকলেই জানেন, যারা এখন কীর্তন শুনছেন, যে কীর্তনে গৌরচন্দ্র হয়ে যাওয়া মানে আমরা একটা করে হিন্দি ভজন গাই, কারণ এখন তো যুগের হাওয়া। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমরা তো বাংলায় কীর্তন করছি, মাঝখানে একটা হিন্দি গান শোভা পায় না, কারণ আমাকে তো আবার বাংলাতেই করতে হবে। আমার বাংলাতে তো কম নেই, অনেক আছে। আমি বাংলাতেই বলি, আপনারা আমার সঙ্গে গাইবেন। আমি ছোট ছোট করে গাইব, দুটো লাইন আপনারা আমার সঙ্গে বলবেন। বলবেন তো? ওই দেখুন, ওইদিকে তাকিয়ে রয়েছে, আমি জিজ্ঞেস করছি, বলবে? হ্যাঁ, আগে আমি বলি, তারপর আপনারা শুনে মুখস্থ করুন। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই পারে আনন্দ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপায় পাই গোড়া পদদন্দ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ যার কৃপায় পাই গৌর পদদন্দ। সবাই বলছেন তো? এই বাবা, একটু আস্তে আস্তে বাজা, দেখি মায়েরা বাবারা কিরকম বলছে, একটু শুনিনি। এবার আপনারা একটু জোরে জোরে বলুন, আমরা একটু শুনি। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। সবাই মিলে আস্তে আস্তে। এই যে আপনারা জোরে জোরে হাতে তালি দিয়ে বলছেন, এই খুঁটি থেকে এই খুঁটি। ওই পিছন দিকে মায়েরা বলছেন, যারা মন্দিরের উপর বসে রয়েছেন, এদিকে বাবারা মায়েরা বলছেন তো? হ্যাঁ, সবাই মিলে বলুন, নিত্যানন্দ নিত্যানন্দ। আর একটু জোরে, নিত্যানন্দ নিত্যানন্দ। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, জোরে বলতে বললাম মনে রাগ করলেন? আমি দেখছি অনেকে মুখটা হাসি হাসি ছিল, যেই বলেছি না আরেকটু জোরে, মানে মুখটা একটা গোমড়া হয়ে গেল, রাগ রাগ ভাব বলছে, কিন্তু এটা মানে রেগে রেগে নিত্যানন্দ 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 এইরকম মুখটা হাসি হাসি করে বলুন। কেন জানেন? এই যে আমি আপনাদেরকে নিয়ে গাইছি না, এতে কি আনন্দ পাচ্ছে আমি? না। যদি বলেন আপনারা, তাও না। তাহলে কি আনন্দ পাচ্ছেন? ওই যে নিতাই গৌর দুই ভাই দাঁড়িয়ে রয়েছেন, ভগবান তার নাম শুনলে এত আনন্দ পায়, আপনি এত বড় রাজভোগ দিলেও এত আনন্দ হবে না। আনন্দ সহকারে বলুন। যদি বলে আমার গলা ভালো না, দরকার নেই,
হরিনাম করার জন্য সুরের প্রয়োজন হয় না, হরিনাম করার জন্য তালের প্রয়োজন হয় না। বেতালে গাইলেও গাইবেন, বেসুরও গাইলেও গাইবেন, কোনো আপত্তি নাই। সবাই মিলে নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ, যার কৃপা হলে মেলে গৌরাঙ্গ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ, যার কৃপা বলে গৌর প্রদদন্ড। নিত্যানন্দ নিত্যানন্দ, যার কৃপা বলে গৌর পদদন্ড। নিত্যানন্দ 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 হরি বল। রাম, গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। তোমরা নিতাই ভজ নিত্যানন্দ রাম। তোমরা নিতাই ভজ নিত্যানন্দ রাম। সকলে মিলে বলুন নিতাই চাঁদ কি, জয় নিতাই পাগল করা গৌর সুন্দর কি, জয় গৌর আনা ঠাকুর প্রভু সীতানাথ কি, জয় আপন আপন শ্রী গুরু পাদ পদ্ম কি। জয়। আসুন আমরা সকলে জয় দিলাম, একটু পরে। আমরা সকলে জয় দিলাম, দিয়ে আমরা লীলা সদন করব। প্রথমে আমরা ভক্তি করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থকে। রূপে রঘুনাথে পদে রঘুমন, রঘুমনয়াং শ্রী চৈতন্য চরিতামৃতে কহেন কৃষ্ণদা। কৃষ্ণদা। এই যে লীলা কথা ক্ষীরচোরা গোপীনাথ, এই লীলা কথা আমরা জানলাম কোথা থেকে? কোনো বই পড়ে না, এই কথা স্বয়ং আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর চৈতন্যদেব তিনি নিজ মুখে ভক্তদের জানালেন। বলে মহাপ্রভু কবে এই লীলা প্রকাশ করেছিলেন? তো একটু আগে থেকে গুছিয়ে বলতে হয়। যেদিনকে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। একটু আগে যেমন মায়ের আমাকে বললেন দোল পূর্ণিমা হচ্ছে মহাপ্রভুর জন্মদিন। আচ্ছা, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কবে? মহাপ্রভু সন্ন্যাস কবে নিয়েছিলেন? অনেকে এটা হতেই পারে, নাও জানা থাকতে পারে। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন মাঘ মাসের 1 তারিখ। পয়লা মাঘ হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাসের তারিখ। কত বছর বয়স ছিল? 24 বছর পূর্ণ। দেখুন শ্লোকে বলে দিয়েছে, কি লিখলেন? 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। তাহলে কবে সন্ন্যাস নিলেন? মাঘ মাসের 1 তারিখ। আর ঘর ছেড়েছিলেন কবে? ঠিক তার আগের দিন রাত্রে, পৌষ সংক্রান্তি। যেদিনকে ঘরে ঘরে মায়েরা কি তৈরি করেন, হ্যাঁ ঠিক সেই রাত্রে গৌর আমার ঘর ছাড়লেন, খালি গা, একটাই মাত্র বস্ত্র পরা। এইরকম পৌষ মাসে কনকনে ঠান্ডা, গায়ে কোনো উত্তরীয় ছিল না। এই কোমর দেশ থেকে চরণ দেশ পর্যন্ত একটা ধুতি পরা। অনেকে বলবেন গায়েতে একটা চাদর নিয়ে আসতে পারত মা, এমন কনকনে ঠান্ডার মধ্যে। বলে চাদরটা একটা ছিল গায়ে, কিন্তু যখন ঘর ছেড়ে এলেন তখন তো চাদরটা আনতে পারলেন না। কেন? অধিক রাত্রে যখন মহাপ্রভু সন্ন্যাস নেবেন বলে ঘর ছেড়ে বেরোচ্ছেন, পালঙ্কে যখন শুয়ে রয়েছেন, শয্যা থেকে উঠে দেখেন যাবেন কি করে, চরণের সামনে একজন বসে রয়েছে। সারা রাত্রি চরণ সেবা করতে করতে ওইখানেই মাথাটা রেখে, চরণের সামনেই মাথাটা রেখে ঘুমিয়ে পড়েছে 14 বছরের স্ত্রী দেবী মা বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু দেখলেন মা বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে চরণের কাছে। আস্তে আস্তে চরণটা সরিয়ে নিলেন। গায়ের চাদরটা যখনই নিতে যাচ্ছেন, দেখলেন চাদরে টান পড়ল। মহাপ্রভুর যে গায়ের চাদরটি না, চাদরের একটি অংশ মহাপ্রভু লক্ষ্য করলেন মা বিষ্ণুপ্রিয়ার হাতের মুঠোর মধ্যে। তাহলে চাদরটা ছাড়িয়ে নিতে গেলে কি হবে? ঘুম ভেঙে যাবে, আর সন্ন্যাস নেওয়া হবে না। এটা তার লীলা। এই লীলার মধ্য দিয়ে তিনি আমাদের শিক্ষা দিলেন, হে জীব, তোমরা যারা আমার মতো করে কৃষ্ণ বলে কাঁদতে চাও না, তোমাদের প্রত্যেকের গায়ে একটা করে চাদর আছে। আছে না? আমার গায়েও একটা চাদর আছে। কিসের চাদর? আমিত্বের চাদর, অহংকারের চাদর, পাপের চাদর, অপরাধের চাদর, লোভের চাদর। এই চাদরগুলো যতদিন গায়ে আছে ততদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। তোমরা চাদরগুলো খুলে ফেলো, নিত্য শুদ্ধ মুক্ত হও। তাই প্রভু আমার গায়ের চাদরটা রেখে এলেন, খালি গা, কনকনে ঠান্ডা। নদী আর পথ অতিক্রম করে গঙ্গার তীরে এসে দাঁড়ালেন।
যে ঘাট তিনি পেরিয়ে গিয়েছিলেন শেষবারের মতো, সেই ঘাট নবদ্বীপে আজও আছে, যার নাম হয়েছে নিদয়ার ঘাট। নিদয়া নামটা কেন হলো? নির্দয় থেকে হয়েছে নিদয়া। নবদ্বীপের বৈষ্ণবগণ বলছেন, হে ঘাট, তোমারই বুকের উপর দিয়ে শেষবারের মতো আমাদের প্রাণ নদী আর চাঁদ গৌর ছেড়ে গেল, একবার তার চরণ দুটি ধরে বলতে পারলে না আমাদের হয়ে? আমরা তো মোহ করে ঘুমিয়েছিলাম, তুমি কি একবারও বলতে পারলে না, হে গৌর তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি আমাদেরকে কাঁদিয়ে নবদ্বীপ ছেড়ে চলে যেও না প্রভু। তুমি নবদ্বীপে আছো বলে আমরা শান্তিতে আছি, তুমি নবদ্বীপে আছো বলে এখন আমরা ভালো আছি, আনন্দে আছি, আমাদেরকে অনাথ করেছে, চলে যেও না। এই কথাটুকু তাকে বলতে পারলে না? তুমি এত নিষ্ঠুর, এত নির্মম, এত নির্দয়। এই নির্দয় থেকে হলো নিদয়ার ঘাট। গঙ্গায় ঝাঁপ দিলেন, সাঁতার কেটে যেখানে গিয়ে তিনি উঠলেন, তখনকার দিনে সেই জায়গার নাম ছিল কাঞ্চননগর, আর এখন যার নাম হয়েছে শ্রীধাম কাটোয়া, বর্ধমান জেলা। এই কাটোয়ায় প্রভাতকালে মহাপ্রভু গুরুদেবের সামনে এসে দাঁড়ালেন। গুরুদেবকে কেশব ভারতী, শ্রী কেশব ভারতীর সামনে মহাপ্রভু প্রণাম জানিয়ে বললেন, গুরুদেব। কে? কে গুরুদেব বলে ডাকলো? আমি। আমি কে? নিমাই। এ কি এত প্রত্যুষে, এত প্রভাতকালে আমার কাছে? গুরুদেব, শুধু একদিনের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য আমি আপনার চরণে বিকিয়ে যেতে এসেছি। তার মানে আমায় সন্ন্যাস দিন, আমায় মন্ত্র দিন, আমায় দীক্ষা দিন। নিমাই, এই বয়সে সন্ন্যাস? না 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 না, কত বয়স তোমার? এই কাঁচা বয়সে দীক্ষা সন্ন্যাস নিয়ে রক্ষা করতে পারবে না, ফিরে যাও, পরে যখন সময় হবে তখন এসো। গুরুদেব ফিরিয়ে দিচ্ছে, বলছেন সময় হলে আসতে। আচ্ছা গুরুদেব বলতে পারেন মানুষের প্রকৃত সময় কখন হয়? এই মুহূর্তে আমার শরীরে প্রাণটা আছে, পরের মুহূর্তে যদি না থাকে আমার তো সন্ন্যাস নেওয়া হবে না। জানেন গুরুদেব, আমি শুধু তাকে পাবো বলে আমি আমার বৃদ্ধা মাকে কাঁদিয়ে এলাম, 14 বছরের ভার্যা বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে এলাম, নবদ্বীপবাসীকে অনাথ করে এলাম। আমি শুনেছি গুরুদেব, শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমির তর আসে। এরপরও ফিরিয়ে দেবেন? এরপরও চরণে ঠাই দেবেন না? কৃপা করুন গুরুদেব, আমি যে বড় অনাথ। বাহ, তোমার এত অনুরাগ, যা, যে কাজ কোনোদিন করি নাই আর সেই কাজ করব। ওই গঙ্গার তীরে মধুনাপিদের কাছে মস্তক মুন্ডন করে গঙ্গায় স্নান করে আমার কাছে এসো। এই মহাপ্রভু গুরু আজ্ঞা নিয়ে চললেন গঙ্গার ঘাটে। মধুনাপিত বসেছিল, মহাপ্রভু তার ভুবন ভোলানো কণ্ঠস্বর ডেকে বললেন, মধু। কে? এত সুন্দর কণ্ঠ, কে গো? এই তাকিয়ে দেখলেন মহাপ্রভু। প্রথম দর্শনে মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর দেখতে, যেমন লম্বায় তেমনি পাশে, কোকড়ানো কোকড়ানো মাথার কেশ, ক্ষীণ কোটি, উন্নত বক্ষ, উন্নত নাসিকা, গলায় পইতে, মানে ব্রাহ্মণের ছেলে হবে। কে? ঠাকুর। কি করবেন? মধু, মস্তক মুন্ডন করো তো। মস্তক মুন্ডন? কে গত হয়েছেন, মা না বাপ? কেউ মরে নাই, কেউ মরে নাই, আমি নিজেতে নিজেই মরে যাচ্ছি। দিবারাত্র কৃষ্ণ বিরহ অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জানো মধু, আমার 24 বছর বয়স হয়ে গেল, এখন আমি কৃষ্ণ পেলাম না। ও বুঝে গেছি, পাগলের দল আর একটা পাগল জুটবে। যাও যাও, ওই গঙ্গার স্নান করে এসো, মাথাটা ভিজিয়ে এসো, তোমার মস্তক মুন্ডন করে দিই। এই মহাপ্রভু গঙ্গার জলে মাথাটা ভিজিয়ে এসে বসলেন। কিন্তু মধুনাপিত ধারে খুঁড়ে ধার দিয়ে রেখেছে। এই যখনই ভেজা চুলে, মানে ভেজা কেশে খুঁড় টানতে যাচ্ছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, খুঁড় আর চলে না। কি হলো? খুঁড় চলছে না কেন? এ কি হলো? মহাপ্রভু হাসছে। মধু, খুঁড় চলছে না? আগে কিছুক্ষণ আগে তো ধার দিয়ে রাখলাম, চলবে না। এক কাজ করো তো, তোমার ওই খুঁড় আমার ডান পায়ের বুড়ো আঙুলে ছুঁয়ে নাও তো। শুনলেন কি বলল মহাপ্রভু? বললেন ওই ধার দেওয়া খুর আমার দক্ষিণ চরণে, মানে ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি, বুড়ো আঙুলে ছুঁয়ে নাও, দেখো চলবে। তুমি বলছো তোমার ডান পায়ের বুড়ো আঙুলে ছোঁয়ালে? আচ্ছা দেখি তো। এই খুঁটটা নিয়ে যখনই ডান পায়ের বুড়ো আঙুলে ছুঁয়ে দিয়েছেন, চমকে উঠলে। শঙ্খ চক্র গদা পদ্ম ধ্বজ বজ অঙ্কুশ। কে তুমি? তুমি কি শঙ্খ চক্র গদা পদ্মধারী? তুমি কি চতুর্ভুজ? তুমি কি সেই মুরলীধারী?
যা দেখলে তা নিজের অন্তরে রাখো। তুমি তো দেখলে আমি কে। শোনো, একটা কথা তোমায় বলে যায়, এই যে আজকে আমার মস্তক মুন্ডন করছো, ভবিষ্যতে আর কোনোদিন এই খুঁড়ে হাত দেবে না। গঙ্গার তীরে মিষ্টান্নের ব্যবসা করো, ভক্তি লাভ হবে। আর শোনো, তুমি যে আমাকে সন্ন্যাসের পথে এগিয়ে দিচ্ছ, আমার মস্তক মুন্ডন করে দিচ্ছ, তোমাকে আমার কিছু দেওয়া উচিত ছিল। কিন্তু জানো মধু, আমি ঘর ছেড়ে যখন এলাম না, কিছু সঙ্গে করে আনতে পারিনি। তবে তোমায় আমি বিমুখ করব না, তোমাকে আমি এমন জিনিস দেব যা পৃথিবীতে কোনোদিন কাউকে দেই নাই। কাছে এসো। এই মধু যখন কাছে এসেছে, করজোরে বসছে মহাপ্রভু চরণের কাছে। মহাপ্রভু তার এই দক্ষিণ হস্ত মধুনাপিতের মাথায় রেখে বললেন, দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক, দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। শুনলেন কি বলল? দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই মধুনাপিত প্রভু চরণে প্রণাম করলো, মস্তক মুন্ডন হলো, গঙ্গায় স্নান করলো, এই গুরুদেবের কাছে এলেন। এই যখনই গুরুদেবের কাছে এসেছে, গুরুদেব দেখলেন মুন্ডিত মস্তক, এক হাতে ধরিয়ে দিলেন দণ্ড, এক হাতে কমণ্ডলু, দৌড়কপিন বহির্বাস পরিয়ে দিলেন। আহা, এইবার মহাপ্রভুকে বলছে, নিমাই, কর্ণে মন্ত্র দিলাম, শোনো, সন্ন্যাসীর নিয়ম বড় কঠিন। একটি গাছের তলায় এক রাতের বেশি কাটাবে না, হাতটা অবলম্বন করে শয়ন করবে, আর দিনের মধ্যে মাত্র 2 দণ্ড বিশ্রাম। 1 দণ্ড মানে 24 মিনিট, 2 দণ্ড মানে 48 মিনিট। এর মধ্যে স্নান, এর মধ্যেই খাওয়া, এর মধ্যেই ঘুম, বাদ বাকি সময় কৃষ্ণ চিন্তা। বলে পাল্টে দেব গুরুদেব, আমার মা বড় আদর করে নাম রেখেছি নিমাই, বলে ওই জন্যই তো নামটা পাল্টে দেব। নিমাই নিমাই বলে ডাকলে মায়ের কথা মনে হবে, আত্মীয় পরিজনের কথা মনে হবে, সন্ন্যাস তো রক্ষা হবে না। গুরুদেব, আপনি ঠিকই বলেছেন, তাহলে কি নাম রাখবেন আমার? বলে এতদিন তোমার নাম ছিল নিমাই, আজ থেকে তোমার নাম আর নিমাই নয়, আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি হরি। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তব নাম লয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম লয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম লয়ে, তব নাম লয়ে, তব নাম লয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম লয়ে কলির জীব হবে ধন্য ধন্য। নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। গুরুদেব, আমি আসি তাহলে। কোথায় যাবেনি ভাই? গুরুদেব, আমি শুনেছি দীক্ষা নেবার পর সন্ন্যাসীর একমাত্র লক্ষ্যই হলো তীর্থ ভ্রমণ করা। বাহ, খুব ভালো কথা জেনেছ। তা কোন তীর্থে যাবে গো? গুরুদেব, যবে থেকে ঘর ছেড়েছি আর যবে থেকে ওই গয়া তীর্থের থেকে এসেছি, ওই একজনই তো আমায় পাগল করলো। ওই যে নবদুর্বাদল ঘন শ্যাম, সেই আমাকে পাগল করেছে। আমার ইচ্ছা আমি বৃন্দাবন ধাম দর্শন করি। বাহ, তা কোন পথে যাবে? আমি শ্রীখণ্ডের পথ হয়ে যাব। এসো, প্রাণ ভরে আশীর্বাদ করি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই যখনই গুরুদেব আশীর্বাদ করলেন, এই প্রভু আমার ছুটতে ছুটতে চললেন কোথা? বৃন্দাবনের পথে। নব দূরে বাদল ঘন শ্যাম, হে নব দূরে বাদল ঘন শ্যাম, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও গো রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ব্রজ নন্দন গুণধার, দূরে বাদল ঘন শ্যাম, ও হে নব দূরে বাদল ঘন শ্যাম। তুমি যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, তুমি যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাবে এবার সবারই প্রাণে, সে বাঁশি বাজাবে এবার সবারই প্রাণে। দেখা দিও প্রভু সেই শুভক্ষণে,
দেখা দিজ প্রভু সেই শুভক্ষণে, আমি যখন জপিব তব নাম, তোরে বাদল ঘন শ্যাম নব, তোরে বাদল ঘন শ্যাম, ও রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ও রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ব্রজনন্দন গুণধার, তোরে বাদল ঘন শ্যাম নব, তোরে বাদল ঘন শ্যাম নব, তোরে বাদল ঘন শ্যাম। ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনের পথে, আর এদিকে গোটা নবদ্বীপ যেন শ্মশান হয়ে গেল। শোকের ছায়া গোটা নবদ্বীপে, হেন কোনো লোক নাই যার চোখে জল নাই। নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য প্রভু, গণধর পণ্ডিত, শিবাস পণ্ডিত, সকলের চোখে জল। কিন্তু জানেন, যারা কিছুক্ষণ আগে মহাপ্রভুর নামে নিন্দা করে বেড়াচ্ছিল নবদ্বীপের নিমাই ভালো নয়, তাদেরও চোখে জল। সবার মুখে একটাই কথা, হে নদিয়ার চাঁদ, তুমি নদিয়ার গগন আধার করে কোন গগনে উদয় হলে প্রভু? আমরা কি এমন অপরাধ করলাম তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে? কিন্তু জানেন মা, সকলেরই চোখে জল, কিন্তু একজনের চোখের জল যার বাঁধ মানল না। ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাঁদছেন, কেশগুলো যার এলোমেলো, আঁচলটা নবদ্বীপের পথের ধুলায় লুটিয়ে পড়েছে। তিনি কে জানেন? তিনি হলেন মা, সচিমা। তার মুখের একটাই কথা, ফিরে আয়, ফিরে আয় আমার কোলে, ফিরে আয়। সচিমা কাঁদে নিমাই, নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে, নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই সে তো নাই। কাঁদে পশু পাখি, কাঁদে তরুলতা, আধারে ভরে নদী যা, আধারে ভরে নদী যা। সচিমা কাঁদে নিমাই, নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে, নাই সে তো না। ওরে আমার নয়নের তারা, ফিরে আয়, ফিরে আয় নিমাই, নয়নের তারা, করিস নে বাপ আমায় তারা হারা। ওরে আমার নয়নের তারা। মা, ও মা, মাগো, কে? ফিরে এসেছিস? আমি জানি আমার এই ডাক তোর কানে ঠিক পৌঁছবে। আয় নিমাই, কোলে আয় নিমাই, একবার মা বলে ডাক। মা, তোমার যে ভুল হচ্ছে, আমি তোমার নিমাই নই গো। তবে তবে যে মা বলে ডাকলি। মা গো, তুমি তো কেঁদে কেঁদে অন্ধ, তাই তুমি দেখতে পাচ্ছ না। আমি নিমাই নই, আমি তোমার নিতাই। মা গো, কেঁদো না মা অমন করে, আমি তোমার নিতাই। মাগো, কেঁদো না মাই অমন করে, আমি তোমার নিতাই। মাগো, কেঁদো না মাই অমন করে। যাক না গৌর কোথা যাবে, আনবো তারে ধরে। যাক না গৌর কোথা যাবে, আবার আনবো তারে ধরে। ও মা, তুমি কাঁদছো মা? তোমার নিমাই চলে গেছে বলে কাঁদছো? আমি তোমার বড় ছেলে নিত্যানন্দ, তোমার পা ছুঁয়ে কথা দিলাম, কেঁদো না। আমি ঠিক তোমার নিমাইকে নিয়ে এসে তোমার কোলে বসাবো। পারবি? পারবি নিতাই? যে একবার সন্ন্যাস নেয় সে তো আর জন্ম ভিটায় ফিরে আসে না। মা, আমি তোমায় কথা দিলাম, শুধু অমন
করে কেঁদো না মা। শুধু অমন করে কেঁদো না মা। মায়ের চোখে জল মুছিয়ে দিল নিতাই চাঁদ, অমন করে কেঁদো না মা। অমন করে কেঁদো না মা। তোমার হাতে ধরি পায়ে পড়ি, অমন করে কেঁদো না মা। তোমার হাতে ধরে পায়ে পড়ি, আমি এনে দেব তোমার গৌর হরি। তোমার হাতে হরি ধরে পায়ে পড়ি, এনে দেব তোমার গৌর তোমার হরি। হাতে ধরে পায়ে পড়ি, আমি এনে দেব প্রাণের গৌর হরি। তোমার হাতে ধরে পায়ে পড়ি। না, না। অমন করে কেঁদো না যাক না গৌর কোথা যাবে, আনবো তারে ধরে। ওগো যাক না গৌর কোথা যাবে, আবার আনবো তারে ধরে। এই দেখো নিতাই চাঁদ মাকে কথা দিল, আমি ঠিক ধরে আনবো। আর বলে নিতাই চাঁদ পথে বেরোলো। তবে একা একা নয়, সঙ্গে নিয়েছে দুইজনকে। এই যে ডান দিকে নিয়েছে মুকুন্দার, বাঁ দিকে নিয়েছে চন্দ্রশেখর আচার্য। এই দুজনকে নিতাই চাঁদ চললেন, দুজনকে সঙ্গে নিয়ে। কোথায় কোথায় চললো? ওই যে মহাপ্রভুকে ধরে আনবে বলে। নিতাই চাঁদ জানে গৌর আমার কোথায় যেতে পারে, কিন্তু পথে বেরিয়ে নিতাই চাঁদ মনে মনে ভাবছে তাই তো, আমি তো কাঁদছি, মাও কাঁদছে, নবদ্বীপবাসীও কাঁদছে। ভাই আমার সন্ন্যাস নিল। সন্ন্যাস নিল কেন? জগতের কল্যাণের জন্য। তা জগতের যদি কল্যাণ হয় সে তো আনন্দের কথা, দুঃখের তো কিছু নেই। তাই পাগলের ঠাকুর নিত্যানন্দ বাইরে বেরিয়েই ও হরি বলে আমার নিতাই নাচে। ও ঘড়ি বলে আমার নিতাই নাচে, 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 ও ঘড়ি বলে আমার নিতাই নাচে। নাচে রে নিতাই দুটি বাহু তুলে। নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নিতাই দুটি বাহু ওই তুলে। মুকুন্দ আর